আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সম্মানিত ভিউয়ার্স, আজ আমি রান্না করব হাঁসের গোস্ত। আমার এখানে একটা হাঁস আছে। হাঁসটা আমি ভালো করে কেটে পরিষ্কার করে ধুয়ে নিছি। আমি হাঁসটা রান্না করব, জাল মাংস রান্না করব। আমি এখানে ব্যবহার করব পেঁপে। পেঁপে কেটে নিছি আর আলু। আমরা কিচেনে যাই, রান্না শুরু করি। প্রথমে আমি একটা মশলার পেস্ট বানিয়ে নিব। হলুদ গুঁড়া 1 চামচ, মরিচের গুঁড়া আধা চামচ, ধনিয়ার গুঁড়া পুরা 1 চামচ উষা, জিরার গুঁড়া দিব, জিরার গুঁড়া 1 চামচ, এটা টালা জিরার গুঁড়া, লবণ দিব স্বাদ মতো, দিব তেজপাতা, আর এখানে আছে এলাচ, দারচিনি, লবঙ্গ। এখানে আছে পেঁয়াজের পেস্ট, পেঁয়াজের পেস্ট দিব 2.5 চামচ। এখানে পেস্ট একসাথে এটা দিব 2 চামচ। এখানে আমি মশলাটা গুলিয়ে নিব, গুলিয়ে একটা পেস্ট তৈরি করব। মশলাটা এখানে নিয়ে নিব, বড় বাটি নিলাম। দিব একটু কালো গোলমরিচ গুঁড়া আধা চামচ, মশলাটা একটু গুলিয়ে নিব। চলুন এবার আমরা কিচেনে যাই। আমি গোস্তটা রান্না করার জন্য পেঁয়াজটা ভেজে নিচ্ছি। জল দিলাম, পেঁয়াজ দিলাম। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, গুলিয়ে রাখা মশলার পেস্টটা দিয়ে দিব। মশলাটা একটু কষিয়ে নিব। মশলাটা কষে গেছে, আমি এখন গোস্তটা দিয়ে দিব। আলুটাও দিয়ে দিব, দিব একটু পানি। রেখে দিব। গোস্তটা কষে গেছে, আমি এখন জলের পানি দিয়ে দিব। গরম পানি দিব।
আমার গোস্ত হয়ে গেছে, আমি চুলা অফ করে দিব আর নামিয়ে নিয়ে যাব। দেখুন ভিউয়ার্স, এই যে আমি রান্না করে নিয়ে আসলাম পেঁপে দিয়ে হাঁসের গোস্ত। আমার আজকের রান্নাটি যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক দিবেন, কমেন্ট করবেন, আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আর যদি চান তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আজ তাহলে এ পর্যন্তই। আল্লাহ পাক আমাদের সবাইকে সুস্থ রাখুন, ভালো রাখুন। আমিন। আল্লাহ হাফেজ।